ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भूरिदा जनः শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 26 অক্টোবর ত্রয়োবিংশ পরিচ্ছেদ ফ্রি উইল অর গডস উইল যন্ত্রারূঢ়ানি মায়য়া। শ্রীরামকৃষ্ণ: আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। না হং না হং, তুহু তুহু, তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্র ধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকুও পড়ে নাই, সকলে তার প্রশংসা করতে লাগলো, বলে এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। আমি তার দাসী মাত্র। ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম, এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি? ডাক্তার: তারপর সাবধান হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে: আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার: সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ। ডাক্তার: মশাই, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। ন ইয়ৎসে ভগবদ গীতা ঈশ্বরী কর্তা, অর্জুন যন্ত্র। শ্রীরামকৃষ্ণ সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে, মানুষ কি করবে, তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার: তুমি কি মনে করছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। শ্রীরামকৃষ্ণ: আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ: উনি কি আপনাকে মানতে বলেছেন? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা? শ্রীরামকৃষ্ণ: তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। পাদটিকা আছে, গীতার শ্লোক 11 অধ্যায় 33 শ্লোক। মায়ৈ বৈতে নিহতাঃ পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন।
এইসব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেটাও ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। ডাক্তার, যদি ঈশ্বরের ইচ্ছা, তার আগে আছে লিবার্টি অর নেসেসিটি, ইনফ্লুয়েন্স অফ মোটিভস। ডাক্তার, যদি ঈশ্বরের ইচ্ছা, তবে তুমি বকো কেন? লোকেদের জ্ঞান দেওয়ার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ, বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। ডাক্তার, যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। গিরিশ মশাই, যা মনে করুন, তিনি করান, কিন্তু তিনি করান তাই করি। A single step against the almighty will, তার ইচ্ছার প্রতিকূলে এক পা কেউ যেতে পারে? ডাক্তার, ফ্রি উইল তিনিই দিয়েছেন, তাই তো। আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। গিরিশ, আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেটা ভালো লাগাটা করায়। ডাক্তার, কেন? আমি কর্তব্য কর্ম বলে করি। গিরিশ, সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে করেন। ডাক্তার, মনে করো একটা ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে। গিরিশ, ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয়, তাই আগুনের ভেতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়। চাটের লোভে গুলি খাওয়া সকলের হাস্য। আজ ত্রয়োবিংশ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা আগামীকাল পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।